জীবন সিনেমার থেকে অদ্ভুত, নিঃসন্দেহে অদ্ভুত। আসসালামু আলাইকুম, আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট টিভি। স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকে আমাদের অতিথি গুণী নির্মাতা, চলচ্চিত্র পরিচালক সঞ্জয় সমাদ্দার। মিস্টার সমাদ্দার, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দর্শক, তার আগে একটা কথা বলে রাখি, সঞ্জয় সমাদ্দারের একটা ছবি মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাইট টিকটকে। পয়জন, এই ছবির নামটা এলো থেকে? পয়জন, এক্সেস অফ এনিথিং, যে কোনো কিছু অতিরিক্ত, যে কোনো কিছু বিষের মতো। সেই জায়গা থেকে আসলে নামটা আমরা করেছি, যে অতিরিক্ত লোভ, অতিরিক্ত যে কোনো কিছু এক্সেস, যেটা আমরা বলি এক্সেস অফ এনিথিং। সেই জায়গা থেকে যে আমরা যেন কখনো পরিমিতি বোধের বাইরে না যাই, আমরা যেন লিমিট ক্রস না। সেক্ষেত্রে তার কি হতে পারে, সেই পোয়েটিক জাস্টিস আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের সিনেমায়, যে কারণে নামটা পয়জন। তানজিন তিশাকে বেছে নেওয়ার মানে কাস্ট করার কি কি বৈশিষ্ট্য ছিল? আমাদের যেটা একটা আমাদের প্ল্যান ছিল, যেহেতু নায়িকার গল্প বলবো, সো হচ্ছে একটা এরকম নায়িকা ম্যাটেরিয়াল থাকে না, যে যে সে যাকে একজন নায়িকা চরিত্রে কাস্ট করলে বিশ্বাসযোগ্য মনে হবে, সিনেমার নায়িকা, এবং একই সঙ্গে আবার একটা ম্যাচিউর অ্যাক্টিংও লাগবে, কারণ আপনি দেখেছেন অনেকগুলো লেয়ার আছে। তো সবকিছু কিনে মিলিয়ে মনে হয়েছে যে তানজিন তিশা এই এই চরিত্রটাকে জাস্টিফাই করবে, এবং সে ভালো করেছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আর অন্যান্যরা? খুব ভালো। আপনি দেখেছেন সিনেমাটা, আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, একে আজাদ সেতু ভাই, আব্দুল্লাল সেন্টু, সোহাগ ভাই, মানে এভরিওয়ান, আমাদের সিনেমাটোগ্রাফার, আমাদের লাইটগ্রাফার, আমাদের বিজি, মানে সিনেমা তো কালেকটিভ আর্ট, তো কালেকটিভ ফর্ম অফ আর্ট, সেখান থেকে দাঁড়িয়ে সবাই খুব ভালো কাজ করেছে। এবং আমাদের তো অনেক সীমাবদ্ধতা থাকে, তার মধ্যে আমাদের কাজ করতে হয়। তো সেই লিমিটেশনকে মাথায় রেখেই বলবো, সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। পয়জন আসলে কি বার্তা দেবে এই সোসাইটিকে? যে ডোন্ট ক্রস ইউর লিমিট, যে আমরা মানুষ হয়তো সার্ভাইভালের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না, সেটাই। এবার আসি আপনার প্রসঙ্গে। তার আগে বলবো যে তানজিন তিশার জন্য এটা কতটা চ্যালেঞ্জিং ছিল পরিচালকের দৃষ্টিতে? হ্যাঁ, মানে এই ধরনের চরিত্র করা তো একটু টাফ, কারণ এখানে প্রচুর লেয়ার ছিল, মানে প্রচুর শেড ছিল চরিত্রে। কখনো মানে এই চরিত্রটা তো একদম মানে ফ্ল্যাট ক্যারেক্টার না, রাউন্ড ক্যারেক্টার। তো সেটা প্লে করা নানান প্রায় একটু পরপরই নানান রকম রকম ভাবে পর্দায় আসা, কখনো হিরোইন, কখনো সে হয়তো তাকে হয়তো বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে নানান রকম শেডস আর কি, সেগুলো আসলে আহ, তো আমি মনে করি পারফর্ম করা কঠিন আর কি। তো সেই চ্যালেঞ্জগুলো সে নিয়েছে। আপনি তো কয়েকটা ডায়লগ দিয়েছেন যে সিনেমা জীবন না জীবন সিনেমা। আসলে কি এটা কোনো সত্য ঘটনা অবলম্বনে এই না, সিনেমা? না, 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 এটা একটা ফিকশন। এবং জীবন, আমি মনে করি যে যেটা বললাম, যে লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান এ ফিল্ম। জীবন সিনেমার থেকে অদ্ভুত, নিঃসন্দেহে অদ্ভুত। কারণ সিনেমাতে স্ক্রিপ্ট করা হয়, ওটাকে নিয়ে স্ক্রিপ্টটাকে ডক্টরিং করা হয় এবং অল দ্য থিংস, কিন্তু জীবন তো জানেন না। আমরা কথা বলছি, আমরা জানি না একটু পরে কি ঘটবে। সো আমাদের জীবন সবসময় আনসার্টেন, সবসময় আনপ্রেডিক্টেবল, এবং দিস ইজ দ্য বিউটি অফ লাইফ। এই যে আমরা জানি না একটু পরে কি হবে, তারপর কত আশা, কত প্ল্যান করি, কিন্তু আলটিমেট প্ল্যানার তো উপরে একজন, ঈশ্বর, আল্লাহ, স্রষ্টা, মানে সৃষ্টিকর্তা। তো তিনি জানেন আসলে সব। তো সুতরাং জীবন অবশ্যই সিনেমাতে, সিনেমা তো স্ক্রিপ্টেড, জীবন তো স্ক্রিপ্টেড না। তো জীবনের উত্থান পতন আরো বেশি আনপ্রেডিক্টেবল। সেজন্য আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, যে লাইফ ইজ স্ট্রেঞ্জার দেন সিনেমা। সঞ্জয় সমাদ্দারের নির্মাতা হবার গল্পটা একটু শুনতে চাই। আমি আসলে কি বলে এটাকে, আমি আসলে ইন্ডাস্ট্রিতে আসি এজ এ রাইটার, এবং আমার বন্ধুরা জানে, আমার ইউনিভার্সিটি বা আমার যারা আম, সহপাঠী বা আমরা ছোটবেলার বন্ধুরা জানে, আমি আসলে ফিল্ম মেকারই হতে চেয়েছি। তো সেটা আমি চেয়েছি মন থেকে, এবং সেই জন্য সেভাবে পরিশ্রম করেছি, কাজ করেছি, সুযোগের অপেক্ষায় থেকেছি। আপনি জানেন, আমি শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, নাটক, টেলিফিল্ম, ওয়েব ফিল্ম, বিজ্ঞাপন, সর্বশেষ বড় পর্দায় ফিল্ম, মানে আমি ভিজুয়াল মিডিয়ামের প্রায় সব পর্দায় কাজ করে করে নিজেকে প্রমাণ করে করে এখানে এসেছি, আপনাদের দোয়ায়, ভালোবাসায়। তো সেটা আমি চেষ্টা করেছি, এইটুকু বলতে পারি। বাকিটা আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ, আপনাদের দোয়া, এবং আসলে আহ মানুষ তো অনেক কিছু চায়, কিন্তু আমি যেটা চেয়ে সেটা হতে পেরেছি, এই জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। শৈশব কৈশোর কোথায় কেটেছে? আমার গ্রামের বাড়ি, জেলা বাগেরহাট জেলা। তো আমি বাগেরহাটের, মানে গ্রামের ছেলে আর কি। আচ্ছা। আর এই শহর ঢাকা কবে নাগাদ চিনল আপনাকে? অনেক দিন, সে প্রায় এক যুগ। আসার গল্পটা কেমন ছিল? না, মানে যেরকম হয় সবাই আর কি, আমরা যেভাবে আর কি ঢাকায় স্ট্রাগল করতে আসি, তো সেভাবেই আম, মানে কি বলে আর কি, কোনো কিছু তো নাথিং ইজ ইজি আর কি। তো ঠিক আছে, দ্যাটস দ্য লাইফ। ইজি হলে তো আর এই আনন্দটাও থাকে না। মানে আমি তো আসলে
স্বপ্নবাজ মানুষ। সো আমি সবসময় যে কাজটাই করেছি চেষ্টা করেছি সেই কাজে শতভাগ সৎ থেকে করতে। যেমন আমি যখন একটা ছোট কাজের সুযোগ পেয়েছি, সাপোজ একটা শর্ট ফিল্ম, আমি শর্ট ফিল্মটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে বানানোর চেষ্টা করেছি। একটা নাটক, একটা টেলিফিল্ম, তো তারপরে হয়তো যখন আমাকে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটাও বানিয়েছি মন দিয়ে। মানে আমি বলছি এই ছোট ছোট কাজগুলোকে আমি কখনো মানে ছোট করে দেখিনি যে আমি এটা করছি। না, তাহলে আমি যখন যে কাজটা করেছি সাধ্যের মধ্যে চেষ্টা করি সর্বোচ্চটা করার। সেটা করেছি, আপনাদের ভালো লেগেছে, কখনো হয়তো খারাপও লেগেছে। ভালো খারাপ ভুল ত্রুটি নিয়েই তো মানুষ। সেই জায়গা থেকে হয়তো বেশিরভাগ কাজ হয়তো ভালো লেগেছে বলে আমি এখনো কাজ পাচ্ছি এবং মানুষ আমাকে কাজ দিচ্ছে, দর্শক ভালো লাগছে। তো এই তো আর কি, মানে পরিচালকের জীবনটা কতটা সিনেমেটিক? না, আমার জীবন খুব সাধারণ। আমি খুবই মানে আমার জীবনে আমার পরিবার, আমার বাবা মা বেঁচে আছেন। তো এটাই আমার সব থেকে বড় ব্লেসিং। আমার দুটো সন্তান আছে, শিশু সন্তান। ওরা বাসায় গেলে ওদের মুখ দেখতে পাই। তো আমার একটা পরিবার আছে। তো আমার স্ত্রী, সন্তান, বাবা মা, এর বাইরে আসলে আমার কোনো সিনেমাটিক জীবন আলাদা কিছু নেই। আর পরিচালকের জীবনের প্রথম প্রেম? আমার আসলে প্রথম ছিল আমার স্ত্রীর সাথে। আমার না, আসলে কিছু নেই আসলে। আমার নাথিং ইজ থ্রিলিং, মানে এমন কিছু না যে দর্শক শুনলে আনন্দ পাবে। মানে এমন কোনো মানে ওরকম মজার কিছু নাই, খুবই অ্যাজ ইউজুয়াল আর কি। বাকি কোথায় পেয়েছেন? ও আমার ডিপার্টমেন্টেরই, মানে আমাদের নিস্তরঙ্গ জীব। মানে আমি বলছি আমাদের জীবনে তেমন কোনো মানে খুবই চার্মিং কিছু নাই যেটা শুনলে দর্শক আনন্দ পাবে। আর প্রয়োজনটা দর্শক কেন দেখবে, আর আপনার আহ্বান কি থাকবে? বলবো যে এটা একটা ভালো, আমরা একটা ভালো গল্প বলার চেষ্টা করেছি। একটু গল্প বলার ক্ষেত্রে ঝুঁকি নিয়েছি। একটা নায়িকার জীবনকে পোর্ট্রে করতে গেলে অনেক কিছু চলে আসে, সেগুলোকে আমরা যতটা সম্ভব ফিল্ম আনার চেষ্টা করেছি। সেখানে হয়তো কিছু গ্রে শেডেড ক্যারেক্টার আছে, তাদেরকে অনেস্টলি পোর্ট্রে করতে চেয়েছি। সেখানে হয়তো সেই ক্যারেক্টারগুলো প্লে করতে আমাদের প্লে করেছেন আমাদের পারফর্মাররা খুব ভালোভাবে। এবং আর টোটালটা মূল কথা হচ্ছে এনগেজিং একটা গল্প, এবং দর্শক আশা করি গল্পটার সঙ্গে ইমোশনালি কানেক্ট করবে, কারণ ইমোশন তো ইউনিভার্সাল। তো এই গল্পে প্রচুর ইমোশন আছে, প্রচুর হিউমার আছে, ডার্ক হিউমার আছে। অ্যান্ড সব থেকে বড় কথা, নায়িকার জীবন তো খুব ইন্টারেস্টিং হয়। সেই জীবনে উকি মারার যে একটা দর্শকদের হয়তো আগ্রহ থাকে, সেটাও হয়তো এখানে কিছুটা দর্শক হয়তো স্যাটিসফাই হবেন। তো বাকিটা আসলে সময়ের হাতে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কাজ ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। ভালো খারাপ সমালোচনার মধ্য দিয়ে আরো ভালো কাজ করতে চাই। এই ফিল্ম মেকিং যে জার্নি, এই জার্নিটাকে আমি যতদিন আম, আমার আমার সুযোগ থাকবে আমি চেষ্টা করব ফিল্মটা বানিয়ে যেতে। সেজন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গুণী নির্মাতা সঞ্জয় সমাদ্দার। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।